দু চোখে আলো না থাকলেও অন্ধ রাশিদুল ইসলামের কাছে জীবনের আলো খুঁজে পেয়েছেন ভক্তিলতা বিশ্বাস। চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। ধর্ম পরিবর্তনের কারণে পরিবার সম্পর্ক ছিন্ন করলেও স্বামীর সাথে খুশি ভক্তিলতা। আমার হাজবেন্ড ওখানে একটা চাকরির জন্য ছিল কিছুদিন, তারপর থেকে আমি ওর সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। মাত্র ১.৫ বছর বয়সে চোখে পক্স হলে অন্ধ হয়ে যান ভক্তিলতা। ছোটবেলায় ১.৫ বছর বয়সে আমার চোখে পক্স হয়েছিল। শুধু আমার না, আমার আরো দুটো ভাই বোনেরও হয়েছিল আমার সাথে, কিন্তু ওদের কোনো সমস্যা হয়নি, আমার সমস্যা হয়েছে আর কি। আমি দুটো চোখে আমার নষ্ট হয়ে গেছে। পড়াশোনার বয়স হলে ভক্তিলতাকে প্রতিবন্ধী স্কুলে ভর্তি করা হয়। জন্মস্থান বাগেরহাট থেকে খুলনা এসে পড়াশোনা শুরু করেন তিনি। ধীরে ধীরে প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক শেষ করেন। এরপর এসএসসির আগে পরিচয় হয় রাশিদুল ইসলামের সাথে। ধর্ম পরিবর্তন করে বিয়ে করেন রাশিদুলকে। অভিভাবকদের কিছু সমস্যার কারণে ওখানে থাকতে পারলাম না। বিয়ের পরে স্বামী সংসারে অর্থনৈতিক সংগ্রাম শুরু হয় ভক্তিলতার। কোনোদিন একবেলা, কখনো বা সারাদিন না খেয়ে কাটিয়ে দিতেন দুজন। তবে এত কিছুর মধ্যেও পড়াশোনা চালিয়ে যান তিনি। এমনও দিন গেছে যে আমরা প্রতিদিন একবেলা খেয়েছি, এমনও দিন গেছে আমরা ৩ বেলায় খাইনি। এটা ২০০৪ থেকে শুরু করে ৭ সাল পর্যন্ত। বছরের পর বছর সরকারি চাকরির প্রস্তুতি নিয়েও অনেক সুস্থ ও স্বাভাবিক মানুষ চাকরি পান না। তবে ভক্তিলতা অন্ধত্বকে জয় করে মনের জোরে ২০১৬ সালে চাকরি পান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই এতদিন আমি বাড়িতেই থাকতাম। ২০১৬ সালে আমি চাকরি পাই। শিক্ষকতার চাকরিটা যেভাবে পরীক্ষা দিতে হয় সেইভাবেই পরীক্ষা দিয়েই উত্তীর্ণ হই এবং আল্লাহর রহমতে চাকরিটা হয়ে যায়। স্বামীর বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন ভক্তিলতা। যে শব্দগুলো আছে সেগুলো আমরা সব কালকে ঠিক করে নেব, ঠিক আছে? ভক্তিলতার স্বামী রাশিদুল ইসলাম কলেজে শিক্ষকতা করছেন। শিক্ষকতার মতো মহান পেশাকে বেছে নিয়েছেন এই অন্ধ দম্পতি। জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছেন ভবিষ্যৎ প্রজন্মের মাঝে। ইসলাম ক্লাস নেয়, আমাদের খুব সুন্দরভাবে ক্লাস নেয়। ম্যাম চোখে দেখতে পায় না, তবু আমাদের খুব সুন্দরভাবে ক্লাস নেয়। ম্যাম আমাদের ভালোবাসেন ও ভালো করে পড়াবো, ভালো করে আদর যত্ন করেন। বর্তমানে রাশিদুল ভক্তিলতা দম্পতির দুটি সন্তান রয়েছে। একজন কলেজ এবং আরেকজন প্রাথমিকের শিক্ষার্থী। তার মেয়েই বর্তমানে দেখাশোনা করেন তাদের দুজনের। আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করি, তারপরে আম্মুকে স্কুলে দিয়ে আসি, এসে আব্বাকে আবার বাজারে দিয়ে আসি, তারপরে আম্মুর কাছে একটু থেকে আবার আব্বুকে বাজারতে নিয়ে এসে আমি গোসল করি, টিফিনটা নিয়ে স্কুলে চলে যাই। রাশিদুল ভক্তিলতার দাম্পত্য জীবন প্রশংসনীয় বলে মনে করেন ধানখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাদের সংসার জীবনে দুটি অন্ধ মানুষ, দুটো বাচ্চা নিয়ে সীমিত বেতনের ওপর দাঁড়িয়ে তাদের কোনো দ্বন্দ্ব, কলহ, বিচ্ছেদ এ পর্যন্ত দেখা যায়নি। যেটা দেখা গিয়েছে অনেক সময় যারা আমরা সচ্ছল মানুষের সংসার আগুন জ্বলে থাকে, তার সংসারে শান্তির নহর বয়ে যায়। ব্রেইল পদ্ধতিতে পড়াতেই প্রয়োজনীয় বই সবসময় পাওয়া যায় না বলে ভক্তিলতা বিশ্বাসের সমস্যায় পড়তে হয় মাঝে মধ্যে। তবে তার এই সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ব্রেইল পদ্ধতিতে উনি পড়াশোনা শিক্ষা দেন শিক্ষার্থীদেরকে। তো যেহেতু তার ব্রেইল পদ্ধতিতে এই পড়ানোর বিষয়ে তার হাতে কোনো বই নেই, অথবা এ বিষয়ে আমরা অবগত হয়েছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। শাহনাজ পারভিন, কালবেলা।